বন্ধুরা ভালো আছেন? আজকে আমি শরবত করব। এটা বেল আছে আর এটা তরমুজ আছে। তরমুজের শরবত আর বেলের শরবত করব। এই বেলের শরবত করতে তরমুজটা পেস্ট করার আগে বিচি ছাড়িয়ে নিয়ে পেস্ট করে তারপরে করবো। আর এই বেলের মধ্যে জল দিলাম এই পাল্প তৈরি করার জন্য। পাল্প বার করে নিয়েছি, ছেঁকে নিয়েছি, এই যে জল দিয়ে ভেজানো ছিল ছাঁকনি দিয়ে, আর এই ছাতু দিয়েছে, চিনি দিয়েছি, আর এখানে এই চাট মশলা, আমচুর পাউডার, এই বিট নুন আর এগুলো এতে দিয়ে দিলাম। আর এখানে আছে দুধ আর এই চীনাবাদাম, এগুলো পেস্ট করে এবার দুধ আর বাদাম বাটাটা দেবো, দিয়ে মেশাবো। আমি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ দিয়েছি, সেই জন্য আলাদা করে আর ঠান্ডা জল দেবো না, নাহলে ঠান্ডা লেগে যাবে। এবার তরমুজের শরবত বানাবো। তরমুজের আমি শুধু রস না, বিচিগুলো ফেলে দিয়ে আমি ওইটাও পেস্ট করে নিয়েছি, ওটা তো উপকার আছে। আর এতে এই মশলা দেবো, ওই একই মশলা দেবো, চাট মশলা, আমচুর পাউডার, বিট নুন আর চিনি দেবো। যেহেতু তরমুজটা খুব মিষ্টি, সেহেতু মিষ্টি বেশি লাগবে না। আর এটা আমি আলাদা করে ঠান্ডা জল দেবো না, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজটা ঠান্ডা করার জন্য। বেশি ঠান্ডা দিলে আবার ঠান্ডা লেগে যাবে। আর এইগুলো দিয়ে দেবো, দিয়ে এখন মেশাবো। তবে এইসব জিনিসে বেলের শরবত বলুন, এর শরবত বলুন, গন্ধরাজ লেবুটাই সবথেকে ভালো লাগে। কেন, গন্ধরাজের লেবু আলাদা একটা স্বাদ, গন্ধ, তার টেস্ট, পাতা এসব দিলে আরও ভালো লাগে। যেহেতু ওটা আমার নেই, তাই আমচুর পাউডার দিয়ে, চাট মশলা দিয়ে এসব করেছি। আর বেলের শরবত তো আপনার একটু টেস্ট, এই সময় আমাদের এত উপকারী ফল প্রকৃতিতে ভগবান দিয়েছে, যে সিজনের যে ফল আমাদের পক্ষে উপকারী, প্রকৃতি সেইভাবে সাজানো, ঈশ্বর দান করেছেন আমাদের জন্য, প্রাণীদের জন্য। আর এই সময় বেল প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে এবং খাওয়া ভীষণ উপকার। তবে ওটা তো একটু টেস্টি করতেই হবে, টেস্টি না করলে ঠিক খাবে না। আমারও খুব একটা ভালো লাগে না টেস্টি করে না করলে। এই যে বেলের শরবত, আর এটা হচ্ছে তরমুজের শরবত। গরমের পক্ষে তো খুবই আরামদায়ক। বেলে তো খুবই উপকারী জিনিস পড়েছে, ছাতু, বাদাম, দুধ আর মশলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দুটোতেই একই জিনিস দেওয়া হয়েছে, ওটা টেস্টি করা।